মাত্র 5 ম্যাচে নিয়েছেন 10 উইকেট, তাও আবার অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে। ইকোনমি রেট 7-এর নিচে, বোলিং গড় চমকে ওঠার মতো। সাকিব আল হাসানের মতো এমন এক বাঁহাতি স্পিনার আসছে এবার বাংলাদেশ জাতীয় দলে। স্কিলের সঙ্গে মাথার খেলায়ও যিনি বেশ পারদর্শী। টাইগার দলে আসতে যাওয়া নতুন এই বাঁহাতি স্পিনারকে নিয়েই বাকিটা জানবো জিশান মাহমুদের রিপোর্টে। যুব বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে একবার রকিবুল হাসান জানিয়েছিলেন তার স্বপ্ন একদিন সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার হবেন। আর সেই স্বপ্ন যাত্রার পেছনেই এখন দিন রাত অবিরত ছুটে চলেছেন এই তরুণ। ব্যাটিংয়ে তত বড় নাম হতে না পারলেও রকিবুল অবশ্য বোলিংয়ের দিক থেকে ঠিকই দেখাচ্ছেন সাকিবের মতন সম্ভাবনা, যা বড় স্বপ্ন দেখাচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের। বিশেষ করে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে তার পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে সকলের। রকিবুলের বোলিং অ্যাকশন অনেকটা সহজ, তবে ভেতরে লুকিয়ে আছে মারাত্মক ভেরিয়েশন। বাঁহাতি অর্থোডক্স বোলার হলেও তিনি নিয়ন্ত্রণের সঙ্গে টার্ন করাতে পারেন, আবার স্লোয়ার ফ্লাইটে ব্যাটসম্যানকে বোকা বানাতে বেশ পারদর্শী। তার সবচেয়ে বড় শক্তি হলো লাইন লেংথে শৃঙ্খলাবদ্ধ থাকা। আধুনিক টি-20 ক্রিকেটে যেখানে ব্যাটাররা সবসময় আক্রমণাত্মক, সেখানে রকিবুল খুব ঠান্ডা মাথায় বল করেন এবং রান আটকে রেখে উইকেট তুলতেও পারেন। এজন্যই তার ইকোনমি রেট সবসময় নিয়ন্ত্রিত থাকে। বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারের ঐতিহ্য অনেক পুরনো। সাকিব আল হাসান তো আছেনই, যিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, কিন্তু সাকিবের উত্তরসূরি খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় রকিবুল হাসানের নাম উঠে আসা নিঃসন্দেহে ইতিবাচক খবর। এছাড়া তার আরো একটি বড় বৈশিষ্ট্য হলো সাকিবের মতো গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে পারেন, যার সুবাদে অনেক বিশেষজ্ঞ মনে করেন তার ভেতরে আন্তর্জাতিক মানের স্পিনারের সব গুণাবলী রয়েছে। চলমান টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে এখনো অব্দি 5 ম্যাচ খেলে শিকার করেছেন চতুর্থ সর্বাধিক 10 উইকেট, বোলিং গড় মাত্র 12। তার চেয়ে বড় কথা, রকিবুলের ওভার প্রতি রান খরচের হার 6.5 চেয়েও কম, যেটা প্রমাণ করে অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনেও কতটা কার্যকরী এই বাঁহাতি স্পিনার। এছাড়া সব ধরনের টি-20 ক্রিকেটে 55 উইকেট নিয়েছেন 7-এর নিচে ইকোনমি রেটে। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও ফিনিশার হিসেবে ভালো ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। তরুণ বয়সী রকিবুলের বোলিং এ যে পরিণত মনোভাব দেখা যাচ্ছে, সেটি তাকে আলাদা করছে সবার চেয়ে। প্রতিটি ম্যাচে পরিকল্পনা অনুযায়ী বল করা, ব্যাটসম্যানের দুর্বলতা কাজে লাগানো, এসব ব্যাপার রকিবুলের চতুরতা চোখে পড়ার মতন। বিশেষ করে নতুন এবং পুরাতন উভয় বলে তার কার্যকারিতা সবচেয়ে বেশি ইতিবাচক দিক নির্বাচকদের জন্য। এখন এভাবে যদি নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে নিশ্চিতভাবে সামনে বড় সুযোগ অপেক্ষা করছে তার জন্য। তাছাড়া ভক্তদেরও আশা, জাতীয় দলে লম্বা সময় ধরে সার্ভিস দেবেন তিনি। সাকিবের পর বাংলাদেশ দলে অনেক বাঁহাতি স্পিনারের আগমন ঘটলেও এশিয়ার বাইরে তারা তত বেশি ইফেক্টিভ না। এদিক থেকে পুরোপুরি ভিন্ন রকিবুল, তাই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে সকলে।